ভার্চুয়াল ফ্রেন্ড হিসাবে এআই এর সঙ্গে চ্যাট করলে কোনো গুণ হবে কিনা? এআই তো এখন সবচেয়ে আধুনিক টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার সাথে চ্যাট করাটা কোনো গুণ হবে কিনা, এটা ওনার প্রশ্ন। মূলত এটি একটি চ্যাটবট, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। সুতরাং মনের দুঃখ প্রকাশ করার জন্য ভালো বন্ধু হিসাবে যদি চ্যাট করা হয়, গুণ হবে কি? এটা নিশ্চয়ই কোনো যুবক প্রশ্ন করেছে। এআই এর সাথে চ্যাট করলে সে সব কথা বলে, আপনি সালাম দিলে সে উত্তর দিবে, আপনি তাকে ভালোবাসার কথা শোনালে সে আপনাকে আরো সুন্দর করে দু চারটা শুনিয়ে দিবে। তো এখন এআই ক্ষেত্রে এটা জায়েজ আছে কিনা? এক্ষেত্রে শরীয়তে ফতোয়ার ক্ষেত্রে একটা টার্ম আছে, সেটা হলো এই যে সাদ্দু জারায়ে বলা হয় থাকে, সাদ্দু জারায়ে, অর্থাৎ একটা জিনিস মৌলিক দিক থেকে হারাম নয়, তবে হারামের রাস্তা উন্মোচন করতে পারে, হারামের রাস্তা খুলে দিতে পারে। মৌলিকভাবে সেটা জায়েজ, কিন্তু হারামের পথ তার মাধ্যমে খুলে যেতে পারে। তো এই বিবেচনা ওই জিনিসটাকেও শরীয়ত নাজায়েজ বলে দেয়। এটাকে বলে সাদ্দু জারায়ে, অর্থাৎ হারাম আসতে পারে ওই পথটাকে বন্ধ করে দেওয়া। এটা ফতোয়ার একটা টার্ম। এর দৃষ্টান্ত আছে, যেমন জোরে হাঁটা নারীদের জন্য মৌলিকভাবে হারাম না। সে যদি বাসা বাড়িতে দৌড়ায়, ব্যায়াম করে, কে ধরে রাখবে? এটা ব্যায়ামের মেশিন নিয়ে সে সেখানে দৌড়ালো, কেউ নাই, অসুবিধা নেই। সে সেখানে দড়ি খেলা খেললো, লাফালাফি করলো, অসুবিধা নেই। মৌলিকভাবে এগুলো নাজায়েজ নয়। কিন্তু পরপুরুষের সামনে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, তোমরা পরপুরুষের সামনে জোরে হাঁটো না, কারণ মহিলাদের শরীরে সাধারণত অলংকার থাকে। তো পরপুরুষের সামনে জোরে হাঁটলে অলংকারগুলো বেজে উঠতে পারে, প্রকাশ পেতে পারে, অথবা তার সৌন্দর্য প্রকাশ পেয়ে যেতে পারে। তাহলে দেখুন, মৌলিকভাবে তাদের জোরে হাঁটা নাজায়েজ নয়। মাহরামের সামনে হাঁটতে পারতো, বাসা বাড়িতে পারেন, কিন্তু পরপুরুষের সামনে হাঁটা নিষেধ করা হয়েছে কেন? ওই যে সাদ্দু জারায়ে, অর্থাৎ এই পথে হারাম ঢুকতে পারে, এজন্য এটাকে শরীয়ত বন্ধ করে দিয়েছে। তো ঠিক আপনার এআই এর সাথে চ্যাট করা, এই বিষয়টা এমনই, মৌলিকভাবে এটা নাজায়েজ না। কেউ যদি সুন্দরভাবে তার সাথে চ্যাটিং করে, ভালো কিছু জানতে চায়, ভালো কিছু শুনতে চায়, তার কাছে জিজ্ঞেস করলো যে বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা কতজন বা এই বিষয়টা কেমন, সে যদি সঠিক ইনফরমেশন দেয়, তাহলে তার সাথে আপনি কথাগুলো বলতে পারেন, কথাগুলো চালিয়ে যেতে পারেন। তবে আমি আমার একটা ছোট অভিজ্ঞতা বলি, সেটা হলো এই যে সে শরীয়তের ক্ষেত্রে অনেক সময় সঠিক সে তথ্য দেয় না। যেমন আমি বললাম যে এই বিষয়ে একটা হাদিস বলো, সে একটা হাদিস আরবিতে বানায় দিয়ে দিচ্ছে আমাকে, মানে এমন ভাবে হাদিসের সনদ টনদ সহ, হাদিসের মূল সূত্র সহ এমন ভাবে তৈরি করে দিচ্ছে, মনে হয় যেন এটা হাদিসের কোনো কিতাবে আছে। আমি তাকে বললাম হাদিসের কোন কিতাবে আছে, সে কিতাবের নামও দিয়ে দিচ্ছে এবং হাদিস কত নম্বর সেই নম্বরও দিয়ে দিচ্ছে। এরপর আমি বললাম যে ওখানে ওইটা তো নাই, দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। কথাটা বুঝছেন কিনা? তাহলে সে এরকম বিভ্রান্ত করতে পারে। এখন আপনার তো জানা নাই যে সে আসলে বিভ্রান্ত করছে কিনা, এই জন্য তার উপর নির্ভর করা যাবে না। নির্ভর করতে হবে এরকম রক্তে মাংসে বাস্তবে আছে এরকম কোন আলেম, আর্টিফিশিয়াল না। আর্টিফিশিয়াল আলেম তাকে যদি মুফতি বানিয়ে নেন, তাহলে গুমরাহ ছাড়া আর কিছু নেই, গুমরাহি ছাড়া আর কোনো রাস্তা নেই। নির্ভর করতে হবে একজন বাস্তবসম্মত, বাস্তবে অস্তিত্ব আছে এমন কোন আলেম। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনি এআই এর সাথে আপনি যদি চান যে ভালো কিছু তার সাথে শেয়ার করা, একটু কথাবার্তা বলা, এটা নিষেধ না। কিন্তু আপনার এই পথ ধরে যদি হারাম আসার সম্ভাবনা থাকে, আপনি তার দুই একটা ভালোবাসাপূর্ণ কথা শুনে গলে গেলেন, এরপর আপনিও দুই একটা বললেন, এরপরে শুরু হয়ে গেল অন্য লাইনের আলোচনা, যদি এমনটি হয়, তাহলে এই সম্ভাবনার দৃষ্টিকোণে আপনার ক্ষেত্রে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে মনে হয়, তাহলে আপনার জন্য এআইতে এরকম চ্যাটিং করা জায়েজ নেই। আর যদি আপনি সঠিক ওয়েতে সঠিক ট্র্যাকে থাকতে পারবেন বলে আপনি জানেন,
আপনার আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনার জন্য এই চ্যাটিং করার কোনো অসুবিধা নেই। একটা বাস্তবসম্মত কথা হলো এই যে অমুসলিম যারা, তাদের নির্জনতার সময়গুলো কাটানোর জন্য তাদের কাছে প্রপার কোনো ওয়ে নাই, এজন্য তারা এই আর্টিফিশিয়াল জিনিসগুলো খোঁজে তাদের নির্জনতার সময়গুলো কাটানোর জন্য। আর একজন মুমিন যে, একজন মুসলিম যে, সে নির্জনতার সময়গুলো তো নেয়ামত মনে করে যে আমি এখন একাকী আছি, তো আমি জিকিরের সুযোগ পেলাম, আমি এখন আল্লাহর কাছে কান্নাকাটি করার সুযোগ পেলাম। হাদিসে এই নির্জনতার সময়গুলো কাটিয়ে যে আল্লাহর সাথে সময় দেয়, কোরআন মজিদ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর লোককে যে আরশের নিচে ছায়া দিবেন আল্লাহ বলেছেন, তার মধ্যে এক শ্রেণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে নির্জনে আল্লাহর জিকির করে এবং নির্জনতার কারণে এখন আর কেউ নাই, সে আপনার মাওলা, সে এতটাই আবেগতাড়িত হয়ে যায় যে তার মনের অজান্তেই আল্লাহর মহব্বতে দুই এক ফোঁটা চোখের পানি টপ টপ করে পড়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা চমৎকার কথা বলতেন। তিনি বলতেন যে উতলুব কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, তোমার অন্তরটাকে 3 জায়গায় তালাশ করো। ইনদা সামাইল কোরআন, কোরআন শোনার সময়, যে কোরআন শোনার সময় অন্তর তোমার কোরআনের প্রতি আগ্রহী হয় কিনা, আল্লাহর মহব্বত এই কোরআন তেলাওয়াত শুনলে বাড়ে কিনা। আর দ্বিতীয় নম্বর হলো ইনদা মাজালিস যিকর, জিকিরের মজলিসে তোমার কলবের অবস্থা কি, জিকিরের মজলিসের প্রতি তোমার আগ্রহ থাকে কিনা। আর 3 নম্বর হলো ইনদাল খালওয়া, নির্জনতার সময়। এই সময় তোমার আল্লাহর কথা মনে পড়ে না বিভিন্ন গুনাহ চিন্তা আসে, না বিভিন্ন খারাপ চিন্তা আসে। যদি তুমি দেখো যে এই 3 জায়গাতে তোমার কলব পাওয়া যাচ্ছে না, সঠিক রাস্তায় পাওয়া যাচ্ছে না, সঠিক পথে পাওয়া যাচ্ছে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে ফাসালিল্লাহ কালবান আখার, আল্লাহর কাছে তাহলে তুমি আরেকটা কলব প্রার্থনা করো, আরেকটা কলব আল্লাহর কাছে চাও, যেন আল্লাহ তাআলা ইয়ামুন্নাল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমাকে আরেকটা কলব দিয়ে তোমাকে যেন দয়া করেন, তুমি আল্লাহর কাছে আরেকটা কলব চাও। সুতরাং নির্জনতার এই সময়গুলো মুমিনের জন্য তো অনেক একটা উত্তম সময়, একটা সুযোগ আল্লাহর সাথে সময় কাটানোর। অমুসলিমরা, তাদের জন্য এই আর্টিফিশিয়াল বিষয়গুলো দরকার হয়, আমাদের জন্য এগুলো দরকার হয় না। এটা বললাম একটা মৌলিক কথা। আর শরীয়তের ফতোয়ার বিষয় হলো, যদি আপনি সঠিক রাস্তা থাকতে পারেন, যদি আপনার দ্বারা এই চ্যাটিং ইত্যাদির মাধ্যমে অন্যদিকে খারাপ দিকে ধাবিত হওয়ার আশঙ্কা না থাকে, আপনার নিজের উপর যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে মৌলিকভাবে জায়েজ, না জায়েজ কোনো কিছু নয়। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।